চিকিৎসায় গিয়েছিলেন মাননীয় আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী। ওনারা যাওয়ার পরে ওনারা আমাকে বলেছেন যে বাংলাদেশের ভিতরে সবচেয়ে দ্রুততম ভিতরে আমরা চার্জশিট দেওয়ার চেষ্টা করব, হয়তোবা 3-4 দিনও হতে পারে বা আরও তাড়াতাড়ি যা হতে পারে, এবং যত দ্রুত সম্ভব একটা দৃষ্টান্তমূলক বিচারের রায় এবং সেই রায় বাস্তবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী আমাকে আশ্বস্ত করে এসেছেন। তো আমি একজন মাননীয় প্রধানমন্ত্রী না, উনি আমাকে যে বলেছেন যে আমি একজন মেয়ের বাবা হিসাবে এবং একজন বড় ভাই হিসাবে আমি এখানে এসেছি। তো ওনার যে ভালোবাসা, ওনার যে চোখের কান্না, আকুতি এবং আমাকে শেষ দেওয়া কথা, সেই কথার উপরেই আমি 100% বিশ্বাসী এবং আত্মবিশ্বাসী যে ইনশাল্লাহ এই ধরনের যে আমার মেয়ের বিচার, সুষ্ঠু বিচার খুব দ্রুততার সাথে পাব, এবং যাতে ভবিষ্যতে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা না ঘটে তার ব্যবস্থাও উনি নেবেন। উনি আমাকে এই কথা বলে আমাকে আশ্বস্ত করে। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন, রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। দর্শক, আমরা একটু জানতে চাইবো এই আসনের যিনি সংসদ সদস্য রয়েছেন শেখ আব্দুল্লাহ, আপনার কাছে জানতে চাইবো এই রামিসার ঘটনা 3 দিন আগে গত 16ই মে মুন্সিগঞ্জের সিরাজদি খানের 10 বছরের শিশু আসিয়া আক্তারকে নির্মমভাবে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। সেই ঘটনার বিচার আপনি চাইবেন কিনা সেটা যদি বলতেন। ধন্যবাদ আপনাদেরকে। আপনারা জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেখানে রামিসার বাড়িতে চলে গেছে, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, সারা বাংলাদেশের প্রতিটি লোক আজকে আনিশার জন্য ব্যথিত। কারণ আমারও মেয়ে আছে, সবারই মেয়ে আছে। মা জাতি এইভাবে একটি নির্মমভাবে একটি অবশ শিশুকে যারা হত্যা করতে পারে, এদের সাথে যে ব্যবহার করতে পারে, তারা কি মানুষ হতে পারে? শুধু রামিসা নয়, বাংলাদেশে যে কোনোখানেই হোক এই ধরনের ঘটনা অবশ্যই আমি বিচার চাব, এবং আসিয়ার জন্য বিচার চাব, এবং তাকেও যেন একটি নজির বাংলাদেশে করে যে এই ধরনের বিচার রেখে যেন বাংলাদেশে আর কোনো আসিয়া, আর কোনো রামিসা এইভাবে যেন কেউই হত্যা না করতে পারে কারণ এই ধরনের খারাপ।